প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। সমগ্র জুলাই মাস জুড়ে থাকছে আপার রিলেটেড কাজ। দুর্দান্ত একটি স্টেপ, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান অবশ্যই চলে এসেছে। তাই গুরুত্বপূর্ণ খবরটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর্জেন্ট ভিত্তিতে, তাই এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে সরাসরি নোটিফিকেশানে প্রবেশ করে আমরা সামগ্রিক বিষয়টিকে আরও একবার দেখে নেওয়ার চেষ্টা করি। দুর্দান্ত একটি স্টেপ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সমগ্র জুলাই মাস জুড়ে আপার রিলেটেড কাজকে কেন্দ্র করে সদর্থক প্রয়াস। চলুন আমরা অন স্ক্রিনে গিয়ে বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু আপার রিলেটেড কাজগুলিকে কেন্দ্র করে অত্যন্ত তৎপর হয়ে উঠেছে এবং সে বিষয়ে তারা একাধিক নোটিফিকেশান প্রোভাইডও করেছে কমিশনের সরাসরি সেন্ট্রাল ওয়েবসাইটে। পাশাপাশি বেশ কিছু পদক্ষেপও তারা কিন্তু গ্রহণ করছে জুলাই মাস জুড়ে। অন স্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে সমগ্র জুলাই মাস জুড়ে বিভিন্ন কার্যক্রমের একটা নোটিফিকেশান ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছিল এবং সেই সংক্রান্ত নোটিফিকেশানে আরও একবার মনে করিয়ে দেওয়ার মতো বিষয় যে জুলাই মাস ভোর কিন্তু কাজ চলবে। তো সেখান থেকে 1/7/2024 থেকে এন্ডিং ডেট 31/7/2024 পর্যন্ত সমগ্র জুলাই মাস ভোর কার্যক্রমের যে শিডিউল বা স্লট কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে বিভিন্ন জোন ধরে ধরে, অর্থাৎ আঞ্চলিক দপ্তরগুলিকে কেন্দ্র করে। অবশ্যই প্রিভিয়াস একটি আঞ্চলিক জোনের কথা এখানে উল্লেখিত হয়েছে। তো যেক্ষেত্রে 19/6/2024 থেকে 21/6/2024 পর্যন্ত ডেডলাইন ছিল বিগত মাসে অর্থাৎ জুন মাসে, এবং 24/6/2024 থেকে 28/6/2024 পর্যন্ত নর্দার্ন এবং ইস্টার্ন রিজিয়নের জন্য কার্যক্রম টেট সার্টিফিকেট রিলেটেড বিষয় ছিল। তো সেই দুটিকে আমরা একটু পেছনে রেখে যদি 1 তারিখ থেকে নোটিস করবার চেষ্টা করি, তো 1/7/2024 থেকে কার্যক্রম চলছে 5/7/2024 পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফ্রম ওয়েস্টার্ন এবং সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে, ওয়েস্টার্ন এবং সাউদার্ন রিজিয়নের জন্য কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে 2011 টেট সার্টিফিকেট রিভ্যালিডেট করার ক্ষেত্রে। অন্যদিকে 8/7/2024 থেকে 12/7/2024 পর্যন্ত কার্যক্রম চলছে নর্দার্ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। বিষয়টিকে লক্ষ্য করবার চেষ্টা করবেন। তো নর্দার্নের ক্ষেত্রে আমরা ডেডলাইন একটা দেখেছিলাম যে 28/6/2024 পর্যন্ত। তো সেই কার্যক্রম কিন্তু আবারও 8/7/2024 থেকে 12/7/2024 পর্যন্ত রয়েছে নর্দার্ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। তো বিষয়টিকে মাথা রাখবার চেষ্টা করবেন। 15/7/2024 থেকে 19/7/2024 পর্যন্ত আবারও কিন্তু একটা স্লট বা ফেজ কিন্তু রয়েছে এবং সেটি হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন এবং ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখবেন যে আমরা দেখেছি যে 1/7/2024 থেকে 5/7/2024 পর্যন্ত ওয়েস্টার্ন ছিল। তো সেক্ষেত্রে আবারও 15/7/2024 থেকে 19/7/2024 পর্যন্ত ওয়েস্টার্ন রিজিয়নের কিন্তু আবারও থাকছে এবং ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 28/6/2024 কার্যত সেটি এন্ডিং দেখানো হয়েছিল, কিন্তু আবার 19/7/2024 পর্যন্ত ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রেও কিন্তু চলবে। এবং পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি আরেকটা স্লট বা ফেজ 22/7/2024 থেকে 26/7/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন ফ্রম যে বিষয়টা দেখাচ্ছে যে অ্যাপ্লিকেন্টস ফ্রম সাউথ ইস্টার্ন এবং সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে। এই বিষয়টিকে কিন্তু খেয়াল করবেন যে সাউথ ইস্টার্ন এবং সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে। এবং 29/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত কার্যত অল রিজিয়নের জন্যই কিন্তু আবার আবেদন জমা নেওয়া হবে। তো কার্যত এই ডেডলাইন সমগ্র জুলাই মাস জুড়েই কিন্তু কাজ চলছে। তা 1/7 থেকে শুরু করে 31/7 পর্যন্ত এন্ডিং ডেট এখানে কিন্তু রয়েছে। এর একটা শর্ট কনক্লুশন বা যদি স্লটগুলিকে আরও একবার রিভাইজড করে একটু দেখে নেওয়ার চেষ্টা করি, তো সেই দিক থেকে দাঁড়িয়ে যে বিষয়টি উঠবে তা হচ্ছে এরকম যে 15/7 থেকে 31/7 পর্যন্ত নর্দার্ন রিজিওনাল অফিস মালদার ক্ষেত্রে কার্যক্রম, ওয়েস্টার্ন রিজিয়নাল যে অফিস সেখানে বাঁকুড়ার ক্ষেত্রে 15/7 থেকে 31/7, ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে বর্ধমানের ক্ষেত্রে আঞ্চলিক দপ্তর সেখানে 15/7 থেকে 31/7 পর্যন্ত, সাউদার্ন রিজিয়নের ক্ষেত্রে কলকাতা সেখানেও 15/7 থেকে 31/7 পর্যন্ত, এবং সাউথ ইস্টার্ন রিজিয়নের অফিসে বারাসাতের ক্ষেত্রেও কিন্তু 15/7/24 থেকে 31/7 পর্যন্ত। তাহলে বুঝতেই পারলেন সমগ্র স্লটগুলি আপনাদের সামনে আরও একবার তুলে ধরার চেষ্টা করলাম এবং সমগ্র এই জুলাই মাসভর কার্যক্রম চলবে। অত্যন্ত অ্যাক্টিভ একটি পদক্ষেপ 2011 টেট সার্টিফিকেট রিভ্যালিডেট করার ক্ষেত্রে। আপনার সার্টিফিকেট তুলুন, যেগুলো আনডিস্ট্রিবিউটেড হয়েছে সেগুলোকে কিন্তু রিভ্যালিডেট করিয়ে নিন এবং যাদের কাছে ইতিমধ্যে সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই সেগুলোকে রিভ্যালিডেট করার জন্য আবেদন করে জমা দিন। যাবতীয় ভিডিও প্রোভাইড করা রয়েছে চ্যানেলে, সেগুলো একটুখানি দেখবার চেষ্টা করুন, সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আরও একবার এই বিষয়টিকে রিভাইজড করে তুলে ধরার চেষ্টা করলাম এই কারণেই, কারণ সমগ্র জুলাই মাস জুড়ে কিন্তু আপার রিলেটেড কাজে কমিশনের চূড়ান্ত পদক্ষেপ রয়েছে এবং সেই দিক থেকে আপার রিলেটেড আরও গুরুত্বপূর্ণ কাজ ফেজ বাই ফেজে কিন্তু হতে চলেছে। তো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে আরও বার্তা উঠে আসছে। পরবর্তী কয়েকটি ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপে সেগুলোকে আনবার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। অবশ্যই আপনারা কিন্তু
টেট সার্টিফিকেট 2011 ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দান করুন, যারা এখনও পর্যন্ত কার্যক্রমে অংশগ্রহণ করেননি। 31/7/2024 এন্ডিং ডেটে চলে আসছে, বিষয়টিকে লক্ষ্য রাখবার চেষ্টা করবেন। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।